সালাসুম মান কুন্না ফীহি হাসাবাহুল্লাহু হিসাবান ইয়াসীরা। যার মাঝে তিনটি গুণ থাকবে তার জন্য দুটি পুরস্কার আছে। আমি আবার বলছি, যার মাঝে তিনটি গুণ থাকবে আল্লাহর নবী বলেন তার জন্য দুটি পুরস্কার আছে। এক নাম্বার গুণ এক নাম্বার পুরস্কার হিসাবান ইয়াসীরা, আল্লাহ তার হিসাব সহজ করে নেবেন। দুই নাম্বার পুরস্কার ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজ দয়ায় তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তার হিসাবটা সহজ করে নেবেন। হিসাব সহজের কি দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় নামাজ পড়তে গিয়ে নামাজের ভিতরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে নেন, আপনি আমার হিসাবটাকে সহজ করে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজের জন্য এত দোয়া কেন করছেন? আল্লাহর নবী বললেন, শোনো আয়েশা, আল্লাহ যার হিসাব সহজ করে নেবে ওই ব্যক্তি জান্নাত পাবে। আল্লাহ যদি হিসাব কঠিন করে নেয় কোন ব্যক্তি জান্নাত পাবে না, জান্নাত সে পাবে আল্লাহ যার হিসাব সহজ করে নেবে। প্রিয় ভাইরা আমার, হিসাব সহজ কাকে বলে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আল্লাহ বান্দাকে কাছে ডেকে আমল নামা দেখিয়ে বলবেন, বান্দা এই গুনাহগুলো কি করেছো? বান্দা বলবে, আযনাবতু ইয়া রাব্বি, করেছি হে রব, এই গুনাহগুলো করেছি। আমার ফেরেশতারা কি ভুল লিখেছে? লা ইয়া রাব্বি, ভুল লেখে নাই, ঠিক লিখেছে। তাহলে তোমার এখন কি ফয়সালা হবে? আল্লাহ আপনি যা করেন তা। মনটা কত ফ্রেশ, কত সরল দিনের মানুষ। বান্দা গুনাহ করেছো? করেছি ইয়া রাব্বি। আমলনামা ঠিক আছে ইয়া রাব্বি। ফেরেশতা ভুল লিখেছে? লা ইয়া রাব্বি, ভুল লেখে নাই। এখন কি হবে? আল্লাহ আপনি যা ফয়সালা করেন জান্নাতি তারাই হবে যাদের মনটা সরল আর যাদের অন্তরে পেটের অভাব নাই। আমাদের অবস্থা দেখেন না, ওই জিলাপির যদি আড়াই পেঁচ থাকে, আমাদের সমাজের বহু মানুষের কলিজার ভিতরে 14 পেঁচ আছে। করেছো বান্দা, এই গুনাহ করেছো, করেছি ইয়া রাব্বি। ফেরেশতা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, ভুল লেখে নাই। কি হবে? আল্লাহ আপনি যা বলেন, আল্লাহ কাছে রেখে বলবেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে মহব্বত করি, এমন কিছু আমল করেছো আমি তোমার আল্লাহর উপরে, আমি তোমার বান্দার উপরে আমি আল্লাহ খুশি আছি। দুনিয়ায় তোমার গুনাহগুলোকে গোপন রেখেছি, আজ দুনিয়াতে গোপন রেখেছি, আখিরাতেও গোপন রেখে দিলাম। আমি আল্লাহ তোমার হিসাবকে সহজ করে তোমার গুনাহগুলোকে গোপন রেখে নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। এর নাম হচ্ছে হিসাব সহজ। গুনাহ থাকবে কিন্তু আল্লাহ হিসেব দিবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি গুণ যদি তোমার মাঝে থাকে দুটি পুরস্কার। নাম্বার 1 হিসাব সহজ হবে, নাম্বার 2 জান্নাতের মেহমান হতে পারবে। হিসাব সহজ হবে, জান্নাতের মেহমান হবে তিনটি আমলের মাধ্যমে। নাম্বার 1 তুতি মান হারামাক, তোমাকে না দিলেও তুমি দিবে, তোমাকে না খাওয়ালেও তুমি খাওয়াবে, তোমাকে দান না করলেও তুমি দান করবে, তোমাকে হাদিয়া না দিলেও তুমি দিবে, তোমার হিসাব সহজ হবে। নাম্বার 2 ওয়াতাসিলু মান কাতাকা, তোমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রাখতে না চাইলেও তুমি তার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে। তোমার আত্মীয়, তোমার পরিচিত, তোমার রক্তের সম্পর্কে ভাই, বন্ধু, মামা, চাচা, খালা, ফুফু, ফুফা, এইভাবে যত আত্মীয় আছে, কোনো কারণে তার আঙ্গুল ফুলে কলা গাছ, কোটি কোটি টাকার মালিক, তোমাকে এখনো সালামও দেয় না, মোবাইলও করে না, দেখতেও আসে না, সে সম্পর্ক না রাখুক, তুমি সম্পর্ক রাখো, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। নাম্বার 3 নাম্বার গুণ হলো ওয়াতাফু আম্মান যালামা, তোমার উপরে জুলুম করলেও তুমি জুলুম করতে যেও না, বরং তুমি ক্ষমা করে দাও, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারো।